ভারতী একাডেমিয়ার পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের পর্ব। একাদশ শ্রেণীর গণিত এই সিরিজে আমরা এখন আছি ইউনিট 1 এর দ্বিতীয় অধ্যায় সম্বন্ধ ও অপেক্ষক এই চ্যাপ্টারে। প্রথম অধ্যায়ের মতো আমি এখানেও চেষ্টা করেছি সমস্ত বিষয়টা খুব স্পষ্টভাবে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ওয়েবসাইটের লিংক তোমরা প্রতিটি পর্বে পেয়ে যাবে। তোমরা চাইলে আমার রেগুলার ক্লাসেও যোগদান করতে পারো। যদি আমার পাঠদান তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে বন্ধুরা, এসো আমরা শুরু করি আজকের পর্ব। আমরা এখন আছি সম্বন্ধ ও অপেক্ষক এই চ্যাপ্টারের দ্বিতীয় পর্বে। আমরা আজকে জানব সম্বন্ধ সম্পর্কে। সম্বন্ধ বলতে কি বোঝায়? যদি দুটো সেট এ ও বি এর কোনোটি শূন্য সেট না হয়, তবে এ ক্রস বি সেটে যতগুলি সাবসেট পাওয়া যাবে সবগুলিকে এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ বলা হয় এবং এটি সাধারণত আর দ্বারা সূচিত হয়। আর যদি এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ হয় তাহলে কি হবে? আর ইজ সাবসেট অফ এ ক্রস বি। অর্থাৎ এক্স ওয়াই বিলংস টু আর হলে এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি হবে, কারণ আর ইজ সাবসেট অফ এ। তার মানে এক্স ওয়াই যদি আর এর মধ্যে থাকে তাহলে এক্স ওয়াই এ ক্রস বি এর মধ্যেও থাকবে। অর্থাৎ এক্স ওয়াই বিলংস টু আর হলে বলা হবে এক্স ওয়াই এর সঙ্গে আর সম্বন্ধে আছে। তাহলে সেটা কিভাবে লিখবো? এক্স আর ওয়াই। আর যদি এক্স ওয়াই আর এর মধ্যে না থাকে তাহলে লিখতে হবে এক্স ডাজ নট বিলংস টু আর। এইভাবে লিখতে হবে, আর লিখে কেটে দিতে হবে। এটা একটা উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন মনে করি একটা সেট এ সমান 1, 2, 3, আর একটা সেট ধরি বি এ বি সি। তাহলে এ ক্রস বি সমান কি পাবো? 1A, 1B, 1C, 2A, 2B, 2C, 3A, 3B, 3C। এইটা হবে A ক্রস বি। এই A ক্রস বি এর যে কোনো একটা সাবসেট যদি আর এর সাথে রিলেটেড হয় তাহলে আর তখন এ থেকে বি এর একটি সম্বন্ধ হবে। এবার আর সমান ধরে নিই, একটা উপসেট ধরে নিই 1A, 1B, 2C, 3A, 3C। এইটা ধরে নিলাম আর। তাহলে আর সেটের সব পদগুলোই কিন্তু এ ক্রস বি সেটে রয়েছে। তার মানে কি? আর দ্বারা এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ প্রকাশিত হবে। যেহেতু এই 1A পদটা আর সেটে আছে, সেজন্য আমরা বলতে পারবো 1RA। কিন্তু এই যে 2B পদটা কিন্তু আর সেটে নেই, সেই জন্য 2 ডাজ নট রিলেটেড উইথ আর। তাহলে 2Bটা কিন্তু আর সেটে নেই, তাহলে 2B এই পদটা কিন্তু আর সেটের এ থেকে বি এর সম্বন্ধ নয়। তাহলে সেক্ষেত্রে এইভাবে লিখতে হবে 2 আরটা লিখে কেটে বি, কারণ 2B আর এর পদ নয়, সেই জন্য 2Bটা হচ্ছে এ থেকে বি এর কোনো সম্বন্ধ নেই।
বোঝাই। একটি সেট ধরি এ সমান 1 2 4, আরেকটি সেট নিলাম বি সমান 1 2 3। তাহলে আমরা এ ক্রস বি তে কি পাবো? 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 4 1 4 2 4 3। এইটা আমরা পাবো এ ক্রস বি তে। কিন্তু যদি কন্ডিশন দিয়ে দেওয়া হয় যেখানে এ সেট থেকে বি সেটের সম্বন্ধ যদি R1 হয় এবং তাহলে কি হবে xy belongs to R1 এবং x is greater than y, তাহলে আমরা কি কি পাবো? x is greater than y বললে কোন কোন পদে দেখতে হবে যে প্রথম পদটা দ্বিতীয় পদটার থেকে বড় আছে, এইটা পাবো 2 1 4 1 4 2 4 3, এই কটা পাবো। এখানে R1 সমান তাহলে কি পাবো? এখানে কন্ডিশন দিয়ে দিয়েছি x গ্রেটার দেন y, তাহলে এখানে R1 সমান কি কি পাবো? 2 1 4 1 4 2 4 3। এখানে দেখতে হবে কোন কোন পদগুলো প্রথম পদটা দ্বিতীয় পদটার থেকে বড়, মানে x এর পদগুলো y এর পদের থেকে বেশি হবে। এখানে দেখো 2 1টা 2 1-এর থেকে বড়, 4 1-এর থেকে বড়, 4 2-এর থেকে বড়, 4 3-এর থেকে বড়, এই কটা পেলাম। আবার যদি বলে দেওয়া হয় এ সেট থেকে বি সেটে R2 সম্বন্ধ আছে যেখানে xy belongs to R2 এবং x equal to y, অর্থাৎ দেখতে হবে কোন কোন পদগুলো সমান। এখানে আছে 1 1 2 2, এই দুটো পদ সমান সমান আছে, x আর y সমান, অর্থাৎ R2টা তাহলে কি পাবো? 1 1 2 2। আবার যদি এ থেকে বি এর একটি সম্বন্ধ R3 হয় যেখানে বলা থাকবে xy belongs to R3 এবং x less than y, সেক্ষেত্রে R3 কি পাবো? কোথায় দেখতে হবে x less than y আছে? এখানে একটা পাবো 1 2 1 3, মানে প্রথম পদটা দ্বিতীয় পদটার থেকে ছোট হবে, 2 3 এ কটাই, তাহলে R3 পাবো 1 2 1 3 2 3। এবার তোমরা লক্ষ্য করে দেখো R1 এ যে কটা পদ আছে সেগুলো A ক্রস B সেটের উপসেট, R2 তেও যে কটা পদ আছে A ক্রস B সেটের উপসেট, R3 তেও যে কটা পদ আছে A ক্রস B সেটের উপসেট, প্রত্যেকটি A ক্রস B সেটের উপসেট। এবার আসছি কোন সেটের উপর সম্বন্ধ, রিলেশন অন এ সেট। এ যদি শূন্য সেট না হয় তাহলে এ সেট থেকে এ সেটের কোনো সম্বন্ধকে, অর্থাৎ কি বলা হবে? এ ক্রস এ সেটের কোনো একটি উপসেটকে, সংজ্ঞাত উপসেটকে এ সেটের উপর সম্বন্ধ বলা হবে। যেমন এ সমান একটা সেট নি 2 3 4, তাহলে এ ক্রস এ কত হবে? 2 2 2 3 2 4 3 2 3 3 3 4 4 2 4 3 4 4। এই সেটের কোনো একটি উপসেটকে আর সেটের সম্বন্ধ বলা হবে। এই সেটের কোনো একটা উপসেট ধরে নি, আর সমান ধরে নি কোনো একটা উপসেট 2 3 3
4 4 2 এই একটা উপসেট ধরে নিলাম। এই উপসেটটা এ সেটের উপর একটি সম্বন্ধ। একটি সম্বন্ধের ক্ষেত্র বা এটা অঞ্চল এবং পাল্লা বা প্রসার নির্ণয়। এটা হবে অঞ্চল। যদি আর একটি এ থেকে বি সেটের উপর একটি সম্বন্ধ হয়, তাহলে আর সেটে যে পদগুলো পাওয়া যাবে, অর্থাৎ যে ক্রমিক জোড়ের পদগুলো পাওয়া যাবে, সেই ক্রমিক জোড়ের প্রথম পদগুলোকে বলা হবে ক্ষেত্র বা অঞ্চল, আর দ্বিতীয় পদগুলোকে বলা হবে পাল্লা বা প্রসার। অর্থাৎ আর সম্বন্ধে ক্ষেত্র হবে, ক্ষেত্রকে আমরা কি বলবো, ডোমেন বলা হবে। ডোমেন আর সমান এক্স, যেখানে এক্স ওয়াই বিলংস টু আর। আর পাল্লা বলতে কি বোঝানো হবে? পাল্লা বলতে বলবো আমরা রেঞ্জ। রেঞ্জ আর সমান ওয়াই, যেখানে এক্স ওয়াই বিলংস টু আর। সোজা কথা মনে রাখবে, প্রথম পদগুলোকে বলা হবে ক্ষেত্র আর দ্বিতীয় পদগুলোকে বলা হবে পাল্লা। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। এ সমান ধরে নিলাম 2 3 আর বি সমান ধরে নিলাম 4 5। তাহলে এ ক্রস বি সমান কি হবে? 2 4 2 5 3 4 3 5। এ একটা সেট। আর যদি এ সেট থেকে বি সেটের উপর একটি সম্বন্ধ হয়, যেখানে আর সমান ধরে নিলাম 2 4 আর 3 4, সেখানে ক্ষেত্র কি হবে? ডোমেন। আর হবে 2 3 প্রথম পদগুলো, আর রেঞ্জ পাল্লা। রেঞ্জ আর সমান হবে দ্বিতীয় পদগুলো 4। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ডোমেন যেটা হবে ক্ষেত্র, সেগুলো হবে এ সেটের উপসেট, আর রেঞ্জ যেটা হবে সেটা হবে বি সেটের উপসেট। বি সেটকে আর সেটের উপ অঞ্চল বলা হয়। বি সেটকে আর সেটের উপ অঞ্চল বলা হবে। আমরা আরেকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করি এ সমান 1 2 3 4 এবং বি সমান 1 2 3 5। আর হলো এ সেট থেকে বি সেটের উপর একটি সংজ্ঞাত সম্বন্ধ এবং বলা আছে এক্স ওয়াই বিলংস টু আর এবং এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে আর সমান আমরা কি কি পাবো? এখানে বলেছে এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে প্রথম পদগুলো দ্বিতীয় পদের থেকে বড় হবে। তাহলে কি কি পেতে পারি আমরা? 2 1 পাবো। 2 2 তো সমান হয়ে যাচ্ছে, হবে না। 3 1 পাবো, 3 is greater than 1। 3 2 পাবো, 3 3 হবে না, কারণ 3 আর 3 সমান হয়ে যাচ্ছে। 4 1, প্রথম পদটা দ্বিতীয় পদের থেকে বড় হবে। 4 2 4 3, এইটা পাবো আর সম্বন্ধ। অর্থাৎ এখানে আমরা ডোমেন কি পাবো? আর এর ক্ষেত্র, অর্থাৎ ডোমেন আর সমান প্রথম পদগুলো পাবো কি হবে? এক্স, যেখানে এক্স ওয়াই বিলংস টু আর। অর্থাৎ এখানে কি পাবো? ডোমেন পাবো 2 3
4। প্রথম পদগুলো পাবো শুধু 2 3 4, প্রথম পদগুলো ডোমেন। এবার পাল্লা দেখি, রেঞ্জ আর ওয়াই গুলো হবে এক্স ওয়াই বিলংস টু আর। তার মানে দ্বিতীয় পদগুলো কি পাবো 1 2 3 এই করে পাবো। আর উপ অঞ্চল কি পাবো, আর এর উপ অঞ্চল বি সেট গুলো আর এর উপ অঞ্চল হবে। সমান বি সেটের পদ 1 2 3 5। এবার আমরা একটা ছবি এঁকে বুঝি। এটা ধরে নিলাম এ সেট, এ সেটে কি কি আছে 1 2 3 4। এটা ধরে নিলাম বি সেট, বি সেটে কি আছে 1 2 3 5। আর এর ক্ষেত্র কি কি পাবো, ডোমেন আর সমান কি কি পেয়েছি 2 3 4। আর রেঞ্জ আর কি কি পেয়েছি 1 2 3। এটা কিরকম ভাবে পড়েছে 2 1, তারপর আছে 3 1 3 2, তারপর আছে 4 1 4 2 4 3। আর উপ অঞ্চল কোডগুলো, উপ অঞ্চল হচ্ছে বি সেটের পদগুলো, বি সমান 1 2 3 5। এরপর আসছি বিপরীত সম্বন্ধ, ইনভার্স রিলেশন। এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত প্রত্যেক সম্বন্ধ আর এর একটি বিপরীত সম্বন্ধ আছে। সেই বিপরীত সম্বন্ধটাকে আর ইনভার্স বলে প্রকাশ করা হয়। কি লেখা হয় আর ইনভার্স। অর্থাৎ কি হবে সেটা, সেটা হবে বি সেট থেকে এ সেটের উপর একটি সম্বন্ধ। তাহলে আর ইনভার্স সমান কি বলবো, ওটা ছিল এক্স ওয়াই, এটা হবে ওয়াই এক্স, যেখানে এক্স ওয়াই বিলংস টু আর। অর্থাৎ ওখানে এতক্ষণ পর্যন্ত এক্স ওয়াই লিখছিলাম, আর ইনভার্সের ক্ষেত্রে ওটা হয়ে যাবে ওয়াই এক্স। অর্থাৎ আর যেটা হবে আর ইনভার্সের ক্ষেত্রে সেটা উল্টে যাবে। অর্থাৎ ক্রমিক জোড়ের পদগুলোকে উল্টে লিখলে আর ইনভার্স হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিই, এ সমান ধরে নিই 1 2 3, আর বি সমান ধরে নিই 2 3 4। এখানে যদি বলে দেওয়া হয় আর হচ্ছে সম্বন্ধ এক্স ওয়াই বিলংস টু আর এবং এক্স লেস দ্যান ওয়াই, তাহলে আর কি কি পাবো 1 2 1 3 1 4 2 3 2 4 3 4। এটা হবে আর। আর ইনভার্সের ক্ষেত্রে বিষয়টা পুরো উল্টে যাবে। অর্থাৎ 2 1 3 1 4 1 3 2 4 2 4 3 পুরো উল্টো হয়ে যাবে। অর্থাৎ আর এর ক্ষেত্রে ডোমেন কি পেয়েছিলাম
ডোমেন আর সমান কি কি ছিল? 1 2 3। রেঞ্জ কি ছিল? 2 3 4। আর ইনভার্সের ক্ষেত্রে ডোমেন কি হবে? ডোমেন আর ইনভার্স সমান 2 3 4, পুরো উল্টে যাবে। আর রেঞ্জ কি হবে? 1 2 3। অর্থাৎ আর এর ক্ষেত্রে যেগুলো ডোমেন, আর ইনভার্সের ক্ষেত্রে সেগুলো হচ্ছে রেঞ্জ, আর আর এর ক্ষেত্রে যেগুলো রেঞ্জ, আর ইনভার্সের ক্ষেত্রে সেগুলো ডোমেন। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার কয়েকটি উদাহরণের সাহায্যে কয়েকটি সমস্যার সমাধান করলে তোমাদের কাছে আরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এটা হচ্ছে উদাহরণ 1। আমি উদাহরণের অঙ্কগুলো তোমাদের আরেকবার করে বুঝিয়ে দিই যাতে তোমাদের পুরো কনসেপশনটা ক্লিয়ার হয়ে যায়। কি বলেছে? মনে করো a ইকুয়াল টু এ বি সি, বি ইকুয়াল টু 1 2 3 দুটি সেট যুক্তি সহ নিচের কোনটি এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ প্রকাশ করে বলো। প্রথমে আমরা এ ক্রস বিটা দেখি। এ ক্রস বি কি আছে? a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। এখানে দেখি প্রথমটা আর, আর সমান আর এর পদগুলো কি কি আছে? a2 a3 b1 c3 b2। অর্থাৎ আমরা বলতে পারছি আর ইজ সাবসেট অফ এ ক্রস বি। সেই জন্য আর এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ প্রকাশ করে। 1 নম্বরটা হবে সম্বন্ধ প্রকাশ করে। 2 নম্বরে এস সেটটা দেখি। a3 আছে, b1 আছে, c3 আছে, 2b। এখানে দেখো 2b কিন্তু কোনো পদ নেই, তাহলে এস এ ক্রস বি এর সাবসেট হচ্ছে না। তাই এস এ ক্রস বি এর সাবসেট হচ্ছে না। এস সেটটা এ থেকে বি সেটে সম্বন্ধ প্রকাশ করছে না। নেক্সট, এটা হচ্ছে উদাহরণ 2। মনে করো a সমান 3 4 5 6 7 এবং b সমান 8 9 10 11 12 দুটি প্রদত্ত সেট এবং a থেকে b তে সংজ্ঞাত আর একটি সম্বন্ধ, যেখানে কি বলেছে? x y belongs to r implies that y সর্বদা x দিয়ে বিভাজ্য। r কে ক্রমিক জোড় সমূহের সেট রূপে লেখো এবং এর ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করো। তাহলে দেখতে হবে এখানে কি বলেছে? y সর্বদা x দ্বারা বিভাজ্য, তার মানে এই পদগুলোর মধ্যে কোন পদগুলো এটা দ্বারা বিভাজ্য সেটা দেখতে হবে। তাহলে আমরা কি পাবো? 8 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এখানে একটা ক্রমিক জোড় পাবো 4 আর 8। আর কি পাবো? 9 3 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে আরেকটা সেট পাবো 3 9। 10 5 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে আরেকটা জোড় পাবো 5 10। 11 কোনো কিছু দ্বারাই বিভাজ্য না। 12 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 12 একটা জোড়। 12 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 12 একটা পেয়ার। 12 6 দ্বারা বিভাজ্য, তাহলে 6 12 আর একটা পেয়ার। তাহলে ক্রমিক জোড় সমূহ সেট রূপে
আর এর প্রকাশ হচ্ছে এইটা 4 8 3 9 5 10 3 12 4 12 6 12। এবার এখানে বলেছে ক্ষেত্র আর পাল্লা নির্ণয় করতে, করি। আর এর ক্ষেত্র সমান ডোমেন আর সমান এখানে কি হবে x, যেখানে xy বিলংস টু r। এখানে প্রথম পদগুলো নেব, কি কি আছে 4 3 5 6। আর রেঞ্জ আর সমান এখানে কি নেব y গুলো নেব, অর্থাৎ দ্বিতীয় পদগুলো নেব। দ্বিতীয় পদগুলো কি আছে 8 9 10 12। হয়ে গেল, রেঞ্জ এবং ডোমেন বার করা হয়ে গেল। এবার যদি বলতো আর ইনভার্স বার করতে, যদি আর ইনভার্স করি, আর ইনভার্স করতে গেলে এগুলো সব উল্টে যাবে। 8 4, এটা তোমাদের আমি বোঝানোর জন্য বলে দিচ্ছি, দেওয়া নেই যদিও। 9 3 10 5 12 3 12 4 12 6। তাহলে আর ইনভার্সের ক্ষেত্র ডোমেন আর ইনভার্স কি হবে, এক্স গুলো নেব, কি কি পাবো প্রথম পদগুলো পাবো, প্রমিতচরের প্রথম পদগুলো 8 9 10 12। আর রেঞ্জ কি পাবো, রেঞ্জ আর ইনভার্স y xy belongs to r inverse। তাহলে কি হবে, আমরা দ্বিতীয় পদগুলো পাবো 4 3 5 6। তাহলে এখানেও তোমরা দেখো ডোমেন আর সমান রেঞ্জ আর ইনভার্স, আর রেঞ্জ আর সমান ডোমেন আর ইনভার্স। এটা বোঝানোর জন্য তোমাদের এটা আমি করে দেখালাম। নেক্সট উদাহরণ 3, a সমান 3 4 5 6 সেট থেকে b সমান 2 6 7 10 সেটে একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত। কি বলেছে, এক্স ওয়াই বিলংস টু আর এবং এক্স ও ওয়াই পরস্পর মৌলিক। এটা হবে প্রমিত জোড় সমূহের সেট রূপে আর এবং আর ইনভার্স নির্ণয় করো। এখানে বলেছে কি এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক, তাহলে এখানে দেখতে হবে এ সেট এবং বি সেটের কোন সংখ্যাগুলো পরস্পর মৌলিক। 3 2 পরস্পর মৌলিক, 3 7 পরস্পর মৌলিক, 3 10 পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক বলতে কি বোঝায়, যে দুটো সংখ্যার গসাগু 1 হবে তাহলে সেই দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক বলে। এখানে দেখো 3 2 এর গসাগু 1, 3 7 এর গসাগু 1, 3 10 এর গসাগু 1। আর কি হবে 4 7 পরস্পর মৌলিক, গসাগু 1, 5 7 পরস্পর মৌলিক, 6 7 পরস্পর মৌলিক, 5 2 পরস্পর মৌলিক, 5 6 পরস্পর মৌলিক। ব্যাস এই কটাই। তাহলে এই সেটটা হবে আর, যেখানে বলেছে প্রমিত জোড় সমূহের সেট রূপে আর কে প্রকাশ করো, আর একটি সম্বন্ধ, অর্থাৎ আর সমান আমরা এই সেটটা পেলাম যেগুলো পরস্পর মৌলিক।
এরপর আর ইনভার্স বের করা খুব সোজা, এগুলো উল্টে দিলেই হয়ে যাবে। 2 3 7 3 10 3 7 4 7 5 7 6 2 5 6 5 হয়ে গেল আর আর ইনভার্স নির্ণয়। এবার এখান থেকে ডোমেন আর রেঞ্জ বার করে ফেলতে পারবে। আমি একটু করে দিই, যদিও দেওয়া নেই, চাইনি। ডোমেন আর সমান কি কি পাবো? 3 4 5 6। রেঞ্জ আর সমান কি পাবো? দ্বিতীয় পদগুলো 2 7 10 6। ডোমেন আর ইনভার্স 2 7 10 6 পুরো উল্টে যাবে। রেঞ্জ আর ইনভার্স 3 4 5 6। এই উদাহরণ থেকেও তোমরা বুঝতে পারছো যে ডোমেন আর সমান রেঞ্জ আর ইনভার্স, আর রেঞ্জ আর সমান ডোমেন আর ইনভার্স। নেক্সট উদাহরণ 4। এ একটি সেট 1 2 3 4 থেকে বি 5 6 7 8 সেটে একটি সম্বন্ধ আর এর প্রদত্ত সংজ্ঞা, যেখানে কি বলেছে x প্লাস ওয়াই সমান 8। আর এর বিপরীত সম্বন্ধ নির্ণয় করো। আর ইনভার্সের ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করো। তাহলে এখানে দেখে নিতে হবে এ সেট আর বি সেটের মধ্যে কোন দুটো সংখ্যা যোগ করলে 8 হয়। দেখে নি, 1 প্লাস 7 সমান 8, তাহলে একটা জোড় হবে 1 7। 2 প্লাস 6 সমান 8, তাহলে একটা জোড় হবে 2 6। 3 প্লাস 5 সমান 8, তাহলে একটা জোড় হবে 3 আর 5। তাহলে এই কটাই পাওয়া যাবে, তাহলে এটাই হবে আর। তাহলে আর ইনভার্স কি হবে? এটা উল্টে যাবে, 7 1 6 2 5 3। এখানে বলেছে আর এর বিপরীত সম্বন্ধ আর ইনভার্স নির্ণয় করো। এটা আর ইনভার্স হয়ে গেল। আর ইনভার্সের ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করো। এটা খুব সহজ, আমরা দুটোই করে দিই, আর এর এবং আর ইনভার্সের। ডোমেন আর সমান কি লিখতে পারি? আর এর ক্ষেত্র হচ্ছে 1 2 3, আর রেঞ্জ আর এর পাল্লা হচ্ছে 7 6 5। আর ইনভার্সটা করি, ডোমেন 7 6 5 উল্টে যাবে, আর রেঞ্জ আর ইনভার্স সমান 1 2 3। এটাই আনসার। নেক্সট, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 2। অতি সংক্ষিপ্তগুলো আজকে করাবো। এটা 2। এ 1 2 সেট থেকে বি 3 সেটের সংজ্ঞাত সম্বন্ধ সমূহ নির্ণয় করো। প্রথমে আমরা এ ক্রস বিটা করি। এ ক্রস বি হবে কি 1 3 2 3। তাহলে এখানে কতগুলো সম্বন্ধ পাবো? এই সেটটার যতগুলো উপসেট আছে সবগুলোই হবে। তাহলে এ ক্রস বি এর সেটের উপসেট কতগুলো পাবো? প্রথমে একটা পাবো নাল সেট,
আর একটা উপসেট হবে 1 3, তাহলে এটা একটা সম্বন্ধ। আর একটা উপসেট হবে 2 3, তাহলে এটা একটা সম্বন্ধ। আর এই পুরোটা একটা সম্বন্ধ। অর্থাৎ এ ক্রস বি সেটের যতগুলো উপসেট আছে সেই উপসেটগুলো প্রত্যেকটাই একটা আলাদা আলাদা করে সম্বন্ধ তৈরি করতে পারে। নেক্সট, এটা 3-এর দাগের অতি সংক্ষিপ্ত। মনে করো এ সমান 1 2 3 4 5 সেট থেকে বি 1 3 4 সেটে সংজ্ঞাত আর সম্বন্ধ হয়। এক্স ওয়াই বিলংস টু আর, যেখানে বলেছে এক্স গ্রেটার দেন ওয়াই, ক্রমিক জোড় সমূহের সেট রূপে আর এবং আর ইনভার্স নির্ণয় করো। এখানে দেখতে হবে এ ক্রস বি এর ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে এক্স গ্রেটার দেন ওয়াই হয়, অর্থাৎ প্রথম পদটা দ্বিতীয় পদের থেকে বড় হয়। কখন কখন হবে? যদি আমি 2 1 নিই সেক্ষেত্রে প্রথম পদটা দ্বিতীয় পদের থেকে বড় হবে। 3 1 নিলে হবে, 4 1 নিলে হবে, 4 3 নিলে হবে, 5 1 নিলে হবে, 5 3 নিলে হবে, 5 4 নিলে হবে। এইটাই হবে সংজ্ঞাত সম্বন্ধ হিসেবে, এটাই হবে আর। এবার এটা উল্টে দিলে আর ইনভার্স হয়ে যাবে। 1 2 1 3 1 4 3 4 1 5 3 5 4 5, এটাই হয়ে গেল আর ইনভার্স। নেক্সট, এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 4। মনে করো এক্স ইকুয়াল টু এ বি সি ডি ই, এস এর উপর আর সম্বন্ধটি নিম্নরূপে সংজ্ঞাত: আর বি এ বি ডি ডিবি ডিডি ইবি। আর সম্বন্ধের ক্ষেত্র, পাল্লা ও বিপরীত সম্বন্ধ নির্ণয় করো। খুব সোজা। আর সমান বি এ বি ডি ডিবি ডিডি ইবি। এবার বিপরীত সম্বন্ধটা বার করে নি প্রথমে। আগে আর ইনভার্স সমান উল্টে যাবে এ বি ডিবি বিডি ডিডি বিই। এবার আর সম্বন্ধের ক্ষেত্র, পাল্লা বার করতে বলেছে। তার মানে ক্ষেত্র মানে আর এর ক্ষেত্র, ডোমেন আর সমান প্রথম পদগুলো হবে বি ডি ই, আর এর পাল্লা রেঞ্জ, দ্বিতীয় পদগুলো হবে এ ডি বি। এটা একের, এটা দুইয়ের, এটাই উত্তর। নেক্সট, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 5-এর। এ সমান 2 3 4 6 সেটের উপর একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত। এখানে কি বলেছে? এক্স ওয়াই বিলংস টু আর এবং এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক। ক্রমিক জোড় সমূহের সেট রূপে আর নির্ণয় করো। একদমই আগেরটার মতন হবে। এ সেট দেওয়া আছে 2 3 4 6, এটা একটি সেটের উপর সম্বন্ধ, তার মানে এ সেটটাই থাকবে। এ ক্রস এ বার করতে হবে। এ ক্রস এতে যেগুলো বেরোবে তার মধ্যে দেখতে হবে কোন সেটগুলো পরস্পর মৌলিক। এখানে যদি আমরা এ ক্রস এটা দেখে নিই তাহলে বুঝতে খুব সুবিধা হবে।
16টা পদ হবে, এখানে 4টে, এখানে 4টে। 2 2 2 3 2 4 2 6 3 2 3 3 3 4 3 6 4 2 4 3 4 4 4 6 6 2 6 3 6 4 6 6। এই 16টা পদ পেলাম। এবার দেখতে হবে এই পদের মধ্যে কোনগুলো হচ্ছে পরস্পর মৌলিক, সেইগুলো যাবে। 2 3 পরস্পর মৌলিক, 3 2 পরস্পর মৌলিক, 3 4 পরস্পর মৌলিক, 4 3 পরস্পর মৌলিক। তাহলে এইটাই হয়ে গেল আর। এবার আর এর ক্ষেত্র আর পাল্লা নির্ণয় করি। আর এর ক্ষেত্র সমান কি হবে? প্রথম পদগুলো 2 3 4, আর এর পাল্লা 3 2 4। ব্যাস, এটাই উত্তর। নেক্সট, এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 6। নিচের প্রতিক্ষেত্রে আর ইনভার্স নির্ণয় করো। খুব সোজা, উল্টো করে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর সমান এটা দেওয়া আছে, আর ইনভার্স সমান বসিয়ে দিলেই হয়ে যাবে, উল্টে দিলেই হয়ে যাবে। 2 1 3 1 4 2 3 2 2 3 3 4। এটাই আনসার। এখানে বলেছে আর ইনভার্স বার করতে, যেখানে এক্স ওয়াই বলা আছে 2x প্লাস ওয়াই সমান 10, আর ইনভার্স নির্ণয় করতে হবে। এখানে এক্স আর ওয়াই এর মানটা বার করে নিতে হবে। 2x প্লাস ওয়াই সমান 10, তাহলে x সমান কি পাবো? 10 মাইনাস ওয়াই বাই 2। একটা একটা করে মান বসাই। y সমান 1 বসালে x সমান কত হবে? 10 মাইনাস 1 বাই 2, অর্থাৎ 9 বাই 2। এখানে ফ্র্যাকশন চলে আসছে, কিন্তু এখানে বলে দিয়েছে এক্স ওয়াই সমান ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এটা হবে না। y সমান 2 বসিয়ে দেখি। 2 হলে x সমান কত হবে? 10 মাইনাস 2 বাই 2, 4। y সমান 3 বসালেও মান পাবো না, 10 মাইনাস 3 বাই 2, এটা ফ্র্যাকশন চলে আসবে, হবে না। y সমান যদি 4 বসাই তাহলে x সমান পাবো 3। y সমান 6 বসালে x পাবো 10 মাইনাস 6 বাই 2, 4 বাই 2 ইকুয়াল টু 2। y সমান যদি আমি 8 বসাই তাহলে আমি পাবো 1। তার মানে এখানে আমরা কি কি সেট পাবো? আর সমান কি কি পাবো? একটা পাবো 4 2, একটা পাবো 3 4, একটা পাবো 2 6, একটা পাবো 1 8। এটা হয়ে গেল আর। এবার তাহলে আর ইনভার্সটা বার করি। আর ইনভার্স বার করতে বলেছে, আর ইনভার্স কি হবে? উল্টোটা। 2 4 4 3 6 2 8 1। এটা হয়ে গেল আর ইনভার্স।
এভাবে প্রথমে আরটাকে বার করে নিতে হবে, পরে আর ইনভার্সটা বার করতে হবে। নেক্সট, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 7। মনে করো a সমান 2, 3, 4, 5 এবং b সমান 8, 9, 10, 11। a থেকে b তে একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, যেখানে বলেছে y সর্বদা x দিয়ে বিভাজ্য। ক্রমিক জোড়সমূহের সেট রূপে আর নির্ণয় করো। এই ধরনের অঙ্ক আমি একটু আগে উদাহরণে করেছি, সেই একই ধরনের অঙ্ক এখানে দেখতে হবে। y সর্বদা x দ্বারা বিভাজ্য, তার মানে এই পদগুলোর মধ্যে দেখতে হবে কোন পদগুলো a সেটের পদ দ্বারা বিভাজ্য, তাহলে সেই পদগুলো হবে 8 2 দ্বারা বিভাজ্য, তাহলে একটা সেট হবে 2, 8। 8 4 দ্বারা বিভাজ্য, তাহলে একটা হবে 4, 8। 9 3 দ্বারা বিভাজ্য, তাহলে হবে 3, 9। 10 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5, 10। 10 2 দ্বারা বিভাজ্য, তাহলে আরেকটা হবে 2, 10। তাহলে এইটা আমরা পেয়ে যাব আর। ক্রমিক জোড়সমূহের সেট রূপে আর নির্ণয় করো। আর হচ্ছে এইটা, আর এর ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করো। এবার খুব সোজা, ক্ষেত্র সমান ডোমেন আর, প্রথম পদগুলো যাবে 2, 4, 3, 5। আর পাল্লা, দ্বিতীয় পদগুলো যাবে 8, 9, 10। ব্যাস হয়ে গেল উত্তর। বন্ধুরা, আমরা আছি সম্বন্ধ ও অপেক্ষক এই চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সম্বন্ধ অধ্যায়। আজকে আমরা বেশ কিছু থিওরির সাথে বেশ কিছু অঙ্ক করলাম। আমি বেশ কিছু উদাহরণের অঙ্ক তোমাদের করাচ্ছি, এই কারণেই করাচ্ছি যাতে তোমাদের পুরো কনসেপশনটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে বন্ধুগণ, প্রতিদিনের মতো আবারও বলছি, তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে অথবা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমার ওয়েবসাইটে যোগাযোগ করতে পারো, কিংবা চাইলে আমার রেগুলার ক্লাসেও যোগদান করতে পারো। কিন্তু একটা কথা মনে রাখবে যে অনুশীলনটাই হচ্ছে আসল কথা। তোমাদের এইগুলো শেখার পরেও, শোনার পরেও তোমাদের বাড়িতে একই ধরনের উদাহরণ খুঁজে খুঁজে কিছু অনুশীলন করতে হবে। তাহলে বন্ধুগণ, তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে ভারতীয় একাডেমিয়ার পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম আজকের পর্ব এখানেই শেষ করছি।